প্রায় 14 ফুটের পদ্মের মালায় বিধায়ক সুব্রত ঠাকুরকে বরণ ঠাকুরনগর ফুল ব্যবসায়ীদের। একেবারে রাজকীয় সংবর্ধনার সাক্ষী থাকলেন স্থানীয়রা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যের মধ্যে বৃহত্তম ফুল মার্কেট রয়েছে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে। গাইঘাটা বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর এলাকা। এবছর বিধানসভা নির্বাচন 2026-এ গাইঘাটা বিধানসভায় পুনরায় জয়ী হয়েছেন ঠাকুরবাড়ির পুত্র তথা বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। এবার জয়ী সুব্রত ঠাকুরকে 14 ফুটের পদ্মমালা পরিয়ে জানানো হলো রাজকীয় সংবর্ধনা। রাজকীয় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন বিধায়ক সুব্রত ঠাকুর। বিধানসভা নির্বাচন 2026। এবছর বিধানসভা নির্বাচনে গাইঘাটা বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়েছেন ঠাকুরবাড়ির পুত্র তথা বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। তবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক নজিরবিহীন সংবর্ধনার সাক্ষী থাকলো সবাই। দ্বিতীয়বারের জন্য বিপুল ভোটে জয়ী হওয়া গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরকে প্রায় 14 ফুটের দীর্ঘ পদ্মমালা পরিয়ে সংবর্ধনা জানালেন ফুল ব্যবসায়ীরা। বৃহত্তর ঠাকুরনগর ফুলবাজার ব্যবসায়ী সমিতি এবং ঠাকুরনগর শক্তি সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন অসংখ্য ফুল ব্যবসায়ী। এই অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়ে মহিলা ফুল বিক্রেতারা। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। সংবর্ধনা গ্রহণের পর আবেগে আপ্লুত হয়ে বিধায়ক জানান, রাজ্যের অন্যতম বৃহৎ এই ফুল বাজারকে কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। তাই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দিনে বাজারের পরিকাঠামো উন্নয়ন, কোল্ড স্টোরেজ গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাজারে ফুল রপ্তানির সুযোগ বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। সবাই তাদের সাথে তো সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। আমার ঠাকুরদার স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর এই ঠাকুরনগর তৈরি করেছিলেন। সেই সময় থেকে শুরু করে তখন কিছুই ছিল না এই জায়গাটা। এই বৃহত্তর ঠাকুরনগর তৈরি হলো, স্টেশন থেকে শুরু করে স্কুল, কলেজ, হসপিটাল। তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে যারা এই বৃহত্তর ঠাকুরনগর এবং গাইঘাটা তো আছেই, বৃহত্তর ঠাকুরনগরের মানুষ যাতে খুব ভালোভাবে থাকতে পারে। এটা শুধুমাত্র ঠাকুরদা না, আমার বাবাও সেই একই প্রয়াস ছিল, আমার ভাইয়েরও সেই একই প্রয়াস আছে এবং আমারও সেই একই প্রয়াস থাকবে। সার্বিক গাইঘাটার উন্নতির সাথে সাথে ঠাকুরনগরের উন্নতি। আমি এই গাইঘাটার সংকল্পপত্রে একটা জিনিস বলেছিলাম যে রাজ্যের মধ্যে আমাদের যে ফুল মার্কেট আছে ঠাকুরনগরে, সেটা দ্বিতীয় বৃহত্তম। এর ইনফ্রাস্ট্রাকচার, এর পরিকাঠামো এবং যারা চাষি এর সাথে যুক্ত, প্রায় 15 রেডিয়াস কিলোমিটারের মধ্যে, তাদের যদি সার্বিক উন্নতি করা যায়, কারণ অনেকাংশে এখানকার যে জিডিপি আছে সেই জিডিপি এবং মানুষের অর্থনৈতিক যে অবস্থা তার বহুলাংশে ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হচ্ছে আমাদের এই ঠাকুরনগরের ফুল মার্কেট। কোল্ড স্টোর থেকে শুরু করে এই ফুল, যত রকমের ফুল আছে, সেটা কি করে আমরা এক্সপোর্ট করতে পারি বিদেশে, অন্য রাজ্যের সাথে সাথে ফরেনে, কি করলে পরে সুন্দরভাবে স্টোর করা যায়, কি করলে পরে যেখানে বিজনেস হচ্ছে সেই বিজনেসের পরিকাঠামো, তার ইনফ্রাস্ট্রাকচার সার্বিক উন্নতি করা যায়, এর যে একটা টোটাল রোড ম্যাপ আমার সংকল্পপত্রে ছিল এবং সেটা আগামী 5 বছর ধরে আমি করার চেষ্টা করব। বিধায়কের এই আশ্বাসে আশাবাদী ব্যবসায়ী মহল। ব্যবসায়ীদের মতে পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে বৃহত্তর ঠাকুরনগর ফুলবাজার নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। রাজ্যের মধ্যে বৃহত্তর ফুলবাজার এই ঠাকুরনগর ফুলবাজার। খুচরো, পাইকারি থেকে শুরু করে সমস্তভাবে ফুল বিক্রি করা হয় এই বাজার থেকে। বিধায়ক সুব্রত ঠাকুর এবার ফুলবাজার এবং ফুল ব্যবসার দিকে বিশেষভাবে নজর দেবেন বলেও জানিয়েছেন, যার ফলে কার্যত খুশি ব্যবসায়ীরা। বিধায়ককে ঘিরে এদিন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।